নমস্কার বন্ধুরা, আমি দিশা। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আবারও আরেকটি রান্না নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে করব আলু পটল দিয়ে চিংড়ির ঝোল। তো এই যে এখানে দেখুন, সবার প্রথমেই তো অনেকগুলো পটল নিয়ে নিয়েছি। তো এখানে এই পটলগুলোকে এখন আমি কেটে নেব। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগে থেকেই একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পটলগুলো কেটে নিচ্ছি। পটলগুলো কিন্তু একদমই টাটকা, কাটতেও বেশ ভালো লাগছে। তো দেখুন, পটলগুলোকে এভাবে ছাড়িয়ে কিন্তু আমি দুভাগ করে কেটে নেব। সবগুলো পটলই কিন্তু এভাবে কেটে নেব। এর সাথে কিন্তু আমি দুটো আলুও দেব। তো এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু আলু পটলের ঝোলটা খেতে বেশ ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন, পটল কিন্তু আমার কাটা হয়ে গেছে মোটামুটি সবগুলোই। এখন এই যে আলু কেটে নেব। এখানে দুটো আলু নিয়েছি, কেটে দেখি যদি একটাতে হয়ে যায়। মনে হয় যদি একটাতেই হয়ে যাবে তাহলে আরেকটা দেব না, একটা দিয়েই করব। তো দেখুন, আলুগুলোও কিন্তু আমি কেটে নিয়েছি। এই যে আলুগুলোও কিন্তু এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তো এখন চলে এলাম রান্নায়। এখন এই যে চিংড়ি মাছগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে এখন কড়াতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দেওয়াটা কিন্তু একটু মিস হয়ে গেছে, তো সেটা একটু মেনে নেবেন। তো দেখুন, চিংড়ি মাছগুলোকে একদম উল্টে পাল্টে হালকা করে ভেজে নামিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন একটু থেতো করা আদা দিয়ে দিলাম। এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এই যে আলু পটল সব কিছু দিয়ে দিলাম এখানে। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করেই কিন্তু এর মধ্যে 1 চামচ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে আলু পটলটা ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন, আলু পটল কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো দিলে কিন্তু যে কোনো তরকারির গ্রেভিটা খুব সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে। সব কিছু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলার সাথে আলু পটলটাকে কষিয়ে নেব। এই দেখুন, আলু পটল থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি একদম লাল লাল করে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম। সাথে কিন্তু এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখুন, ঝোলটা কিন্তু ফুটে গেছে। আলু পটল সব কিছু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরেকটু নুন দিয়ে দিলাম। মনে হলো আরেকটু লাগবে, সেই জন্য আমি আরেকটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। তো এখন খুন্তি দিয়ে এই যে আলুর 1-2 টুকরো এভাবে কিন্তু একটু এভাবে গলিয়ে দিলাম। তাতে করে কিন্তু ঝোলটা একটু ঘন হবে, খেতেও খুব ভালো হবে। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে এখন নামানোর আগে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ মতো ঘি দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই আমি ঢেলে নেব। তো আলু পটল দিয়ে চিংড়ির ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।